তরবারি বাহির করবে না যতক্ষণ পর্যন্ত আমি হুকুম তোমাদেরকে না দিব। আমরা যুদ্ধ করার জন্য আসিনি, আমরা আসছি হজ করার জন্য। তিনি মক্কায় প্রবেশ করলেন। তার জীবদ্দশায় আমি একটি হাদিসের মধ্যে পেয়েছি তিনি 3 বার উমরা হজ করেছেন, 1 বার মূল হজ করেছেন। 3 বার উমরা, 1 বার করেছেন মূল হজ। তাই তিনি শেষ সময় এসে তিনি 90 বছর আয়ু পেয়েছেন, 63 বছর এই দুনিয়ায় জীবন যাপন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা থেকে মক্কার পথে আসতে আসতে ঘোষণা দিতে লাগলেন যে মক্কায় একটি খবর পাঠিয়ে দাও, আমি মক্কায় আসতেছি হজ করার জন্য। আমি কোনো মারামারি ঝগড়াঝাটি করার জন্য মক্কায় আসতেছি না, যুদ্ধ করার জন্য আসতেছি না। আমি হজ করব, হজ করে আবার মদিনায় আমি চলে যাব। তখন মক্কা গভর্নর ছিলেন, নাম তার আবু সুফিয়ান। মক্কার যিনি সর্বপ্রধান ছিলেন গভর্নর, তিনি হচ্ছেন আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান আমার নবীকে ভালোবাসতেন না। আবু সুফিয়ান ঘোষণা দিলেন মুহাম্মদ মক্কায় আসবে জীবিত অবস্থায়, কিন্তু সে মক্কা থেকে জীবিত অবস্থায় যেতে পারবে না। মক্কার চতুর্পাশে লোকজন দাঁড় করায় দিলেন, কেন? নবী যেন মক্কায় প্রবেশ করে আর ফেরত যেতে না পারে। কিন্তু নবীর সঙ্গে তখন 10,000 সৈন্য ছিল, একেবারে ঝাঁকের মতো। মক্কা সমতল ভূমি আর চতুর্দিকে তো পাহাড়, চতুর্দিক থেকে সৈন্যরা আসতে লাগলেন। এতগুলি লোক কথা বলে না, আর আমার মায়েরা কয়েকজন আপনারা এত কথা বলতেছেন। মা তো মাই, তাই না? আপনারা তো আমার মা, আমার তো মা নাই। একটু সন্তানের দিকে, 3 ছেলের দিকে একটু খেয়াল রাখেন, একটু আস্তে কথা বলেন যেন আমরা না শুনি, আমার কান পর্যন্ত না আসে, এটা অনুরোধ রইল। তিনি এতক্ষণ কিন্তু মা করছি, আমি কিন্তু মা কমু না, খাওয়া কমু কিন্তু। মক্কার গভর্নর আবু সুফিয়ান ভাবছে মনে মনে, মুহাম্মদ মক্কা হইতে জীবিত যাবে কেন? তোমরা তৈরি হয়ে যাও, যুদ্ধ লেগে যাবে। কিন্তু দয়াল নবী তিনি তার সৈন্যদেরকে বললেন, খবরদার, আমি হুকুম না দেওয়া পর্যন্ত তোমরা খঞ্জর বাহির করবে না, তরবারি বাহির করবে না যতক্ষণ পর্যন্ত আমি হুকুম তোমাদেরকে না দিব। আমরা যুদ্ধ করার জন্য আসিনি, আমরা আসছি হজ করার জন্য। তিনি মক্কায় প্রবেশ করলেন। এক জায়গার মধ্যে একটু খন্ড যুদ্ধ হয়েছিল।